বাসে চড়ার মজাই আলাদা। কি মনোরম বইছে পবন, ঝাঁকুনিতে দুলছে গগন। ওই কেউ দোলেনি, দোলে দোলে বললেই হলো। বসার জায়গা আছে যে দুলবো। আরে আরে না না দাদা, আমি তো আসলে গগনের কথা বলছিলাম। তো গগন তো আমি। ভুল, তুমি গগন না, তুমি বেলুন। আচ্ছা এবার বলুন তো, যদি আমি বলি যে আকাশ পড়ে যাক, আকাশ মিটে যাক, আকাশের কিছু হয়ে যাক। আরে কেন খামোখা পড়ে যাক মিটে যাক করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ, আর আপনি নিশ্চয়ই আকাশ, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আমার দিদা খুব ভালোবেসে আমার নাম রেখেছিল আকাশ। ঠিক ভেবেছি। আমার ভিতরে এত যে এনার্জি, এত কথা বলার যে ক্ষমতা, কোথায় গিয়ে দেখাই এসব? হ্যাঁ, সূর্যে। আরে বাবু দেখো, আমায় ডিস্টার্ব করো না। গাড়ি চালানোর মন্দিরটা দাও না, এটা ঠোকা দেবো। না 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 না, আপনি ঠুকবেন না। আমি শান্ত হয়ে বসছি, আমার জন্য শান্তি ঠিক আছে। না, আমি কারোর জন্যই ঠিক না। আরে আপনি তবে শান্তি, তাই না? একদম ঠিক ধরেছো, আমার নাম শান্তি। হে ঈশ্বর! হ্যাঁ দাদা বলো। নামাও আমায়, নামাও নামাও। মেজাজটাই বিগড়ে দিল। নয়তো বাস তো আমার এত পছন্দ যে আমি বাড়িতেও সবার বসেই থাকি। হ্যাঁ? আরে দে তালি, বাজা থালি। এ কোথায় এসে পড়লাম? জু মানে জঙ্গলে? এক মিনিট। তুমি আর কি জঞ্জাল দেখাবে? তোমার তো মাথা ভর্তি পোকার জঞ্জাল। আরে জঞ্জাল না, জঙ্গল, যেখানে জীবজন্তু সব থাকে তোর মতো। আচ্ছা, জুই তোমার কাছে জঙ্গল? আরে দাদা, তোমার খিদে পেলে খাবার খাও। তুমি তো মজাটাই খেয়ে ফেললে। তোকে বেটা 3 মাস ভাড়ার ঘরে বন্ধ কইরা রাখুম, পোকা ধরে যাবে গায়ে, বুঝলি? বোঝো কাণ্ড, এখনো টিকিটও কাটলাম না, এইদিকে দেখি জানোয়ার ডাকতে লিখেছি। আরে না না, বুলেট দাদা, ভুল করছো তুমি। আমি তো জঙ্গলের ভাবটা আনার জন্য এই রিংটোনটা রেখেছি। রিংটোন। একে তো জরুরি কাজ ছেড়ে এসেছি দুটো অকর্মণ্যের সাথে, তার উপর তোমরা ঝগড়াই করছো, করেই যাচ্ছ। আরে কি এমন জরুরি কাজ? ওদিকে ফোন এসেছিল বাড়ি থেকে, আমার যে ওই সমুদ্রে জাহাজ দাদু আছে না, সে কোনো এক সমুদ্রে হারিয়েই গেছে। হ্যাঁ, আচ্ছা, তো জাহাজ দাদুরে খুঁজতে যাচ্ছিলি? না, আমি সমুদ্র কিনতে যাচ্ছিলাম, যাতে দাদু হারিয়ে গেলেও নিজের ঘরেই হারায়। আরে বাপ রে বাপ, সমুদ্র টমুদ্রও কিনে নিতে পারিস তোরা? আমারও এক জাহাজ দাদু ছিল। সে সমুদ্রের এমন জায়গায় ডুবে যেত না, যেখানে বাচ্চারাও দাঁড়ালে তাদের হাঁটু জল হতো। যাক বাবা, টিকিট কেটে ফেলেছি, চলো এবার দেখবো বাঘ। আমি এখানে উপস্থিত আপনাদের সাহায্য করতে। কি করতে? সাহায্য করতে? তুমি কেডা? আমি হলাম খোলা বই। কে আমি? খোলা বই। আর সাথে একজন গাইড। কি আমি? গাইড? আমি এখানে জীবজন্তু দেখাই। কি দেখাই?
জীবজন্তু? দেখতে চান তো নাকি? হ্যাঁ হ্যাঁ চাই, দেখতে চাই। তাহলে আসুন আমার পিছনে পিছনে। বুলেট দা, জু নাকি জঙ্গল, কত ঘন! হ্যাঁ ঘন, নাই কোনো মানুষজন। এবার যা বলছি, যা দেখাচ্ছি, দেখে নিন। সবার আগে দেখাচ্ছি ছাগল। ছাগল? শোনো, আমি তোমার পাতার কান মুইলা দিমু। কে মুইলা দিমু? কান? সেই 200 কিলোমিটার আমরা লাফায়ে ঝাঁপায়ে আইলাম এই ছাগল দেখতে। আরে কাকা আমার পঞ্চায়েত প্রধান, জীবজন্তু দেখাও, বেশি চালাকে না দেখায়, বুঝছো? চলুন ওই দিকে যাওয়া যাক। বইদা, একটা কথা কও, এই যে তুমি এত মস্তানি দেখায় হাঁটতেছো আগে আগে, এখানে কোনো বড় জীবজন্তু দেখাবে কিনা, নাকি সব ফোফা? হ্যাঁ, আগে ধীরে ধীরে জীবজন্তু দেখাবো, ধীরে ধীরে। শুরুতেই ওনাকে কি সরাসরি দেখানো যায়? ওনারে মানে কারে? হে বাঘকে। সীতাকে? আচ্ছা আচ্ছা, ডাইনোসরকে? গরুর সাথে। শোনো বইদা, ব্যাপার এই যে আমার বাড়িতে কামান দিদা আছে, সে আমায় রোজ বলে গরুর দুধ এনে দিতে, আমি তাকে অবধি মানা করে দিই। আর এখানে এত লাফায় ঝাঁপায় আমরা আইলাম এই গরু দেখার জন্য। হ্যাঁ, শুধু গরু ছাগল না, মোষও আছে। কি আছে? চুপ করো তো সাতার মাথা, আমরা জু দেখতে আইছি নাকি ক্ষেত দেখতে? আরে দাদা, এসবই যদি দেখার হয় তো 4 মাস আস্তাকুড়ে থেকে গেলেই তো হতো। গায়ে যে ছাড় পোকা ঘোরে সেটা দেখেই আনন্দ করে নিতাম। এখানে আসবো কেন? বড় বড় জীবজন্তু আছে আরো সামনের দিকে। কোন দিকে? সামনের দিকে। আচ্ছা একটা কথা বলুন তো, এর আগে আপনি স্কুলে পড়াতেন নাকি? কেন? কারণটা কি শুনি? টিচারটাই এমন চেঁচাতে পারে, ব দিয়ে বল, আর বাচ্চারা বলে যে ব দিয়ে বলো। বলদ? আমায় বলদ কইলা? শোনো, কাকা আমার বিধায়ক, বন্ধুকে সব কটা গুলি ভইরা দেবে পেটে। আরে আরে, আপনাকে না, ওটাকে। আরে এইসব বলদ চলো ছাড়ুন, আমি আপনাদের দেখাবো অন্য কিছু। কি দেখাবো? ঠিক আছে, সবুজ বলদ দেখাও দেখি। হ্যাঁ? শাড়ি দেখতে আইসস নাকি? হ্যাঁ, সবুজের মধ্যে দেখান। আর মুখ দেখে যে এই অশিক্ষিত গুলোর সাথে মিশছি, ওই মুখ যদি খুঁজা পাই অনলাইনে বেচতে দেবো একবারে। সবুজ বলদ হয় না। কি হয় না? আমি বলবো না, কিছুতেই বলবো না। আজকের উৎসাহটাই পুরো নষ্ট হয়ে গেল। এমনিতে আমি রোগা ভোগা, যদিও দেখতে খুবই হ্যান্ডসাম, কিন্তু এর পাল্লায় বেশিক্ষণ থাকলে সূচের মতো সরু হয়ে যাব আমি। ওই দেখুন, গরিলা। দের ছোট ভাই বাঁদর। এইটাই বাকি ছিল। আরে ওই দেখো, ভাল্লুক। আসতে বলো, এখানকার ভাল্লুক খুব ভয়ানক হয়। কি হয়? ও, ও, বুলেট দা, এটা তো নতুন রিংটোন ছিল আমার। চমকে দিয়েছি তো, হাতির আওয়াজ বদলে বাঘের আওয়াজ লাগিয়ে দিয়েছি। ভাব আনতে। জমে গেছে। বিধায়ক কাকার ভাইপো ভয় পেয়েছে। কি পেয়েছে? ভয় পেয়েছে, ভয় পেয়েছে। দাদা গো, বাঘ!
আর সালাকে খাটবে না। নেরা জীবনে একবারই যাই বেলতলায়। না 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 না, শোনাবো না। বাঘ মাগ জাগ ব্যাগ যাই বলো না কেন, আমি শুনছি না। আর কোনো বাঘ ফাঁক চলবে না, আমি ভয়ও পাবো না। না মানে না। পেতেই হবে, ভয় পেতেই হবে। এই পরিস্থিতিতে একটাই কাজ করা যায়, পালানো যায়। কি করা যায়? আরে আমায় ফেলে যেও না, দাঁড়াও।